মেসির দ্বিতীয় বিশ্বকাপ না এমবাপ্পের দ্বিতীয় বিশ্বকাপ? কি হবে এবার বিশ্বকাপের ফাইনাল রেজাল্ট? নাকি স্পেন 2010-এর মতো একটা চমক দেখাবে, নাকি ইংল্যান্ডের কামিং হোম সম্পন্ন হবে? আসুন আজকে এই মজার টপিক নিয়ে একটু আলাপ করি। আমরা তো পড়াশোনা নিয়ে অনেক গল্প করছি, এই মজার টপিকটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে গল্প করি। দেখুন, 2026 বিশ্বকাপ এখন একদম জমজমাট পর্যায়ে রয়েছে। সেমিফাইনাল চলছে, কোয়ার্টার ফাইনাল শেষ, এবং মজার বিষয় কি জানেন? ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড 4টি টিম সেমিফাইনালে উঠেছে, যেটা কোনোদিন হয়নি। এক নাম্বার বর্তমানে ফ্রান্স। ফ্রান্স আর আর্জেন্টিনা অবশ্য আপ ডাউন করছে, যে আহ, এক সপ্তাহ ফ্রান্স এক নম্বরে থাকে, এক সপ্তাহ আর্জেন্টিনা এক নম্বরে থাকে। তো এখন যেটা র্যাঙ্কিং হচ্ছে, এক নম্বরে ফ্রান্স, 2 নম্বরে আর্জেন্টিনা, 3 নম্বরে স্পেন, এবং 4 নম্বরে ইংল্যান্ড। এটা কখনো হয়নি যে এই 4টা দল যারা র্যাঙ্কিং এ 1, 2, 3, 4-এ আছে সেমিফাইনাল খেলেছে। ব্রাজিল সমর্থকদের জন্য একটু মন খারাপের কারণ হতে পারে, কিন্তু আসলে এটা অঘটন নয়। আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখি, পারফেক্ট 4টি দল সেমিফাইনালে আছে। এখন আপনারা বলুন যে আসলে ফাইনাল কে জিততে পারে? আমাদের আবেগ মেসির পক্ষে। আমরা চাই মেসি আবার জিতুক, কারণ সে তার জীবনে ক্লাব ফুটবলে অনেক কিছু জিতেছে, এবং গত বিশ্বকাপ দিয়ে সে তার অধরা বিশ্বকাপ স্বপ্নটাও পূরণ করেছে। কিন্তু ঠিক তার আগের বিশ্বকাপে 18 বছর বয়স্ক এমবাপ্পেও কিন্তু একই কাজটি করেছিল। এবং এবার যে ফ্রান্সের টিম, ভাই, আমি আর্জেন্টিনার সমর্থক, আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, কিন্তু এটা স্বীকার করতেই হবে, অতুলনীয় টিম। কারণ ডেম্বেলে, এমবাপ্পে যেভাবে অ্যাটাক করছে, মানে এটা মাইকেল ওলিসে, ওরে বাপরে বাপ, মানে এই প্লেয়ারটাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। এই মাইকেল ওলিসে প্লেয়ারটাকে দেখে আমার সে পিক রোনালদিনহোর কথা মনে পড়ে যাচ্ছে। রোনালদিনহোকে যখন দেখতাম, আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না, আমরা যখন 2002, 4, 6 ওই সময় ফুটবল খেলা দেখতাম, যখন টিনেজ বয়স আমার, তো ওই খেলা মনে পড়ে যাচ্ছে আমার মাইকেল ওলিসেকে দেখে, যেটা আসলে অভাবনীয় খেলা। এই টিমকে থামাবে কে? যদি কারো পক্ষে সম্ভব হয়, সেটা স্পেন। কারণ স্পেন লাস্ট 2টা ম্যাচে ফ্রান্সকে হারিয়েছে, বিলিভ ইট অর নট। লাস্ট 2বার যখন স্পেনের সাথে ফ্রান্স মুখোমুখি হয়েছে, ফ্রান্স হেরেছে। এবং এই বিশ্বকাপে 2026-এর পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল খেয়েছে, সেটা গত বেলজিয়ামের বিপক্ষে। তাই যদি ফ্রান্সের অ্যাটাক সামলানোর মতো ক্ষমতা কোনো ডিফেন্সের থাকে, সেটা স্পেনের আছে। এবং স্পেনের নিকো উইলিয়ামস ফিট হয়ে গেছে। স্পেনের কোচ আলবি সেলেস্তে বলেছেন যে, সরি, দেলা ফুয়েন্তে বলেছে যে নিকো উইলিয়ামস ফিট হয়ে গেছে। তাহলে কি নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল দুই উইং থেকে যখন অ্যাটাক করবে, মাঝখান থেকে যখন মিকেল ওয়েরজেবাল এই সেই পাসগুলো, সেই অ্যাটাক গুলোকে এক্সিকিউট করবে, ইউ ডোন্ট নো, মাঝখানে মিডফিল্ডে পেড্রি, রড্রি এবং কুক্কুরেয়া যে প্লেয়ারটা রয়েছে ঝাঁকড়া চুলের, মানে ওর খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো আসলে যেটা বলতে চাচ্ছি যে ফ্রান্সকে ঠেকানোর মতো যদি কোনো টিম থাকে, সেটা স্পেন। তো আমার প্রেডিকশন হবে, হয়তো একটা ফ্রান্সের খারাপ দিন যাবে, হয়তো একটা ফ্রান্সের খারাপ দিন যেতে পারে। যদিও আপনি জার্সি দেখে বুঝছেন কিনা জানি না আমি কোন দল সাপোর্ট করছি। আহ গেস করে নিন এটা কোন দলের জার্সি, কমেন্টে লিখুন এটা কোন দলের জার্সি। তো আপনার প্রেডিকশন কি? একটু কমেন্টে লিখুন না, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। ফ্রান্স বনাম স্পেন, কে জিতবে? কে জিতবে এবং কত গোলে জিতবে? কোন ব্যবধানে জিতবে? সঠিক প্রেডিকশনকারীর সাথে একটা সারপ্রাইজ আছে ইনশাল্লাহ। এখন আসি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এইটা আসলে অনেক কিছু মনে করায় দেয়। আপনারা যারা একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা সেই যে হ্যান্ড অফ গড, ম্যারাডোনা যে সেই যে হাত দিয়ে গোল,
সেটা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ছিল এবং সেই গোলের কারণে ইংল্যান্ড কিন্তু সেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। তো ইংল্যান্ডের একটা রাগ কিন্তু তখন থেকে আছে। ঠিক তার আগে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল। ফকল্যান্ড দ্বীপ নিয়ে যে যুদ্ধটা হয়েছিল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, সেই যুদ্ধটাতে ইংল্যান্ড জয়ী হয়েছিল এবং তার প্রতিশোধ হিসাবেই ম্যারাডোনা কিন্তু সেই বিশ্বকাপে যে হাত দিয়ে যে গোলের যে বিষয়টা সেটা কিন্তু হয়েছে এবং ফর দ্যাট রিজন অনলি ম্যারাডোনা ইজ এ বিগ হিরো ইন হিজ কান্ট্রি। যে যুদ্ধের পরাজয়ের বদলা নিয়েছে এই ধরনের একটা সিনারিও। এবং গতকালকে আমি পেপারে দেখছিলাম যে আর্জেন্টিনা ফিফার কাছে আবেদন করেছে তাদের যে অ্যাওয়ে জার্সিটা আছে নীল জার্সি সেটা পরে খেলতে চায় ইংল্যান্ডের বিপক্ষে। কারণ তারা মনে করে লাস্ট দুইবার যখন ইংল্যান্ডকে হারিয়েছে এই নীল জার্সি পরে হারিয়েছে। আপনার কি মনে হয় মেসির অভিজ্ঞতা নাকি ইংল্যান্ডের হ্যারিকেন, জুড বেলিংহাম এদের তারুণ্য নির্ভর অ্যাটাক, কে জিতবে? যদিও আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু একটু শঙ্কা তৈরি করে, একটু ভয় তৈরি করে, তারপরেও আমাদের ইমোশন কিন্তু আর্জেন্টিনার পক্ষে। দেখা যাক তারুণ্য নির্ভর ইংল্যান্ডকে ঠেকাতে পারে কিনা আর্জেন্টিনা। যদিও ট্র্যাক রেকর্ড কিন্তু বলছে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা কিন্তু খুব কষ্ট করে পার হয়েছে। ইভেন সুইজারল্যান্ডের সাথেও কিন্তু 120 মিনিট খেলতে হয়েছে এবং প্রতিটা ম্যাচে আপনি দেখবেন শেষ মুহূর্তে আর্জেন্টিনা একটা ম্যাজিক ক্রিয়েট করে ম্যাচটা জিতে যাচ্ছে। সুইজারল্যান্ডের সাথে তো ম্যাচটা জিতেছে কিন্তু মিশরের সাথে যে ম্যাচটা হয়েছিল আপনার মনে পড়ে? এই ম্যাচটা কোনোভাবে জেতার কথা ছিল আর্জেন্টিনার, কথা ছিল না, তারপরেও তারা জিতেছে। তাহলে হার থেকে জয় বের করে নেওয়ার একটা গোপন ক্ষমতা আর্জেন্টিনা তৈরি হয়ে গেছে। দেখা যাক সেই ক্ষমতা আর্জেন্টিনাকে আর কতদূর নিয়ে যায়। দ্বিতীয় বিশ্বকাপ কি মেসিকে এনে দিতে পারবে এই ক্ষমতা? কমেন্ট করুন, এখানে প্রেডিকশন করুন কমেন্ট বক্সে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড কে জিতবে, কত গোলের ব্যবধানে জিতবে, ফাইনাল কে কে খেলবে, আপনারা প্রেডিক্ট করুন। আজকে 14 তারিখ, আজকে ভোর রাতে খেলা হবে, ভোর রাতে খেলা হবে, আগামীকালকে ভোর রাতে খেলা হবে। তো ইনশাল্লাহ আপনারা ভালোভাবে খেলা দেখুন, ফাইনাল যেই জিতুক, আমরা কখনো ধ্বংসাত্মক সাপোর্ট করি না, আমরা ভালোবাসা ফুটবল ভালোবাসার খেলা। আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি স্পেন সাপোর্ট করি, আমি ফ্রান্স সাপোর্ট করি বলে আর্জেন্টিনাকে আমাকে ঘৃণা করতে হবে এবং আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বলে আমাকে বাকি সবাইকে ঘৃণা করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এই বিশ্বকাপ, অসাধারণ একটি বিশ্বকাপ যাচ্ছে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। কয়েকটা দিন একটু এনজয় করুন, আমরা পড়াশোনা করব, অনেক পড়াশোনার টপিক নিয়ে কথা বলবো, বিসিএস এর টপিক নিয়ে কথা বলবো, মোটিভেশনাল টপিক নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি পড়াশোনার পাশাপাশি এরকম আরো মজার ভিডিও আপনি চান, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং কমেন্ট বক্সে লিখুন ফুটবল বা ক্রিকেট নিয়েও আপনি আমার ভিডিও চান কিনা। আমি তো সবসময় পড়াশোনা রিলেটেড ভিডিও দেই, আপনারা যদি এই স্পোর্টস রিলেটেড আমার কাছ থেকে ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।